Okay, welcome to you all another class of the discrete mathematics. আজকে আমরা দেখব হচ্ছে nested quantifier and rules of inference. লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কোয়ান্টিফায়ার কি এবং কোয়ান্টিফায়ারের ট্রান্সলেশন তারপর নেগেশন অফ কোয়ান্টিফায়ার এই জিনিসগুলো আমরা কভার করেছি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় নেক্সট যে টপিকটা দেখব সেটা হচ্ছে নেস্টেড কোয়ান্টিফায়ার এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে রুলস অফ ইনফারেন্স। এই দুইটা জিনিস আমরা আজকে দেখব। লাস্ট ক্লাস এইটা দিয়ে আমরা শেষ করেছিলাম যে বেসিক্যালি কোয়ান্টিফায়ার যেটা, এখানে দুই ধরনের কোয়ান্টিফায়ার আছে। প্রথমটার নাম কি কে বলতে পারবা? এটা কি ধরনের কোয়ান্টিফায়ার? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এটা হচ্ছে ইউনিভার্সাল, আর সেকেন্ডটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। তো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে যেটা হয় যে আমার যদি একটা প্রপোজিশন ফাংশন থাকে, এই ফাংশনের ভিতরে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এই ফাংশনটা বা এই প্রপোজিশনটা ট্রু হবে, আর একটা ভ্যালুর জন্য যখন এটা ফলস হবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ইউনিভার্সাল। ভাইস ভার্সা যদি আমরা বলি একটা মাত্র ভ্যালু আছে যার জন্য হচ্ছে প্রপোজিশন ফাংশনটা বা স্টেটমেন্টটা ট্রু এবং বাকি সকল ভ্যালুর জন্য এটা ফলস, তখন আমরা এটাকে বলবো হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর ডি মর্গানস ল যেটা বলা আছে কোয়ান্টিফায়ারে সেটা হচ্ছে যে আমরা যদি এক্সিস্টেন্সিয়াল আগে একটা নেগেশন সাইন ইউজ করি তাহলে এই নেগেশন সাইনটা বেসিক্যালি চলে আসে হচ্ছে প্রপোজিশন ফাংশনের আগে এবং হচ্ছে কোয়ান্টিফায়ারটা চেঞ্জ হয়ে যায়। সিমিলারলি এখানেও একইভাবে কোয়ান্টিফায়ারের আগে যখন নেগেশনটা থাকে আমার কোয়ান্টিফায়ারটা চেঞ্জ হয়ে যায় এবং নেগেশনটা চলে আসে যে তোমার প্রপোজিশন স্টেটমেন্টের আগে। এটুক পর্যন্ত ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের সামারি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টিং অফ কোয়ান্টিফায়ার্স। তোমাদের বোধহয় প্রোগ্রামিং করা হয়েছে না? স্ট্রাকচার প্রোগ্রামিং কোর্স বোধহয় করে ফেলছো তোমরা, তাই না? জি স্যার। প্রথম দিকে করা হয়েছিল, সেখানে লুপ পড়ানো হয়েছিল তোমাদের। জি বিভিন্ন স্যার। ধরনের লুপ ছিল, কি কি ছিল নাম বলতে পারবা? স্যার ইফ এলস, এলস ইফ, এগুলো কি লুপ? কন্ডিশন। স্যার while লুপ ছিল, ফর লুপ ছিল। ফর লুপ ছিল, while লুপ ছিল, ডু while ছিল, এরকম লুপ ছিল। এগুলো হচ্ছে লুপ। নেস্টেড লুপ বলতে একটা টার্ম ছিল, এটা কি মনে আছে? স্যার জি, স্যার। লুপের ভিতরে লুপের ভিতরে লুপ। তাহলে এখন সেম জিনিসটাই বলতো এখানে নেস্টিং অফ কোয়ান্টিফায়ার দিয়ে কি বোঝা যাচ্ছে? কোয়ান্টিফায়ার ভিতরে কোয়ান্টিফায়ার। রাইট, কোয়ান্টিফায়ারের ভিতরে আবার কোয়ান্টিফায়ার থাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে যে নেস্টিং অফ দ্য কোয়ান্টিফায়ার, জাস্ট এক্স্যাক্টলি সিমিলার কনসেপ্ট অফ দ্য নেস্টেড লুপ। যেমন এক্সাম্পল দেওয়া আছে দেখো, লেট দ্য ডোমেইন অফ এক্স এন্ড ওয়াই বি পিপল। তার মানে দুইটা ডোমেইন দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ডোমেইন আর একটা হচ্ছে ওয়াই ডোমেইন। এখন প্রপোজিশন স্টেটমেন্টটাকে এইভাবে ডিক্লেয়ার করা হয়েছে যে এল এক্স কমা ওয়াই, এখানে ভ্যারিয়েবল তাহলে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, এবং এক্স লাইকস ওয়াই, এক্স হচ্ছে ওয়াই কে পছন্দ করে, ঠিক আছে? তাহলে এই যে স্টেটমেন্টটা এখানে দেওয়া হলো এক্স লাইকস ওয়াই, এই স্টেটমেন্টটা এখানে দুইটা ফ্রি ভ্যারিয়েবল আছে, সো এইটাকে আমরা একটা প্রপোজিশন বলতে পারবো না, কারণ এখানে দুইটা ফ্রি ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা যদি এইভাবে লিখি যে দেখো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার অফ ওয়াই এল এক্স ওয়াই, এই কথাটার মানে কি? এর মানে হচ্ছে যে যেহেতু এক্সিস্টেন্সিয়াল তার মানে একজন হবে, তাহলে দেয়ার ইজ আ সামওয়ান হুম এক্স লাইকস। তাহলে এইখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এখানে আমার ফ্রি ভেরিয়েবল হচ্ছে একটা, সেটা হচ্ছে এক্স, সেই জন্য এটাকে আমরা প্রপোজিশন বলতে পারবো না। সেকেন্ড যেটা দেওয়া আছে এইটা একটু খেয়াল করো তো, দেখো যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অফ এক্স দেওয়া আছে এবং সেইটা আবার আরেকটা ব্র্যাকেটের ভিতরে আরেকটা স্টেটমেন্ট দেওয়া, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল অফ ওয়াই এল এক্স ওয়াই। তার মানে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটার মিনিংটা দাঁড়াবে এইরকম, এভরিওয়ান হ্যাজ সামওয়ান হুম দে লাইক। তাহলে এইটা দিয়ে বোঝাচ্ছে এভরিওয়ান, এইটা দিয়ে বোঝাচ্ছে সামওয়ান হুম দে লাইক। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আমার কিন্তু কোনো ফ্রি ভ্যারিয়েবল নাই, এখানে ভ্যারিয়েবল হচ্ছে জিরো, জিরো ফ্রি ভ্যারিয়েবল। তার মানে এইটা হচ্ছে আমার একটা প্রপোজিশন। কথাটা কি বুঝতে পারছো?
জি স্যার। তাহলে এইখানে দেখো যে এইটা হলো একটা কোয়ান্টিফায়ার, তার ভিতরে আবার আরেকটা কোয়ান্টিফায়ার আছে, তার মানে হচ্ছে কোয়ান্টিফায়ারের ভিতরের কোয়ান্টিফায়ার, এই জন্য এইটাকে বলা হচ্ছে যে নেস্টেড কোয়ান্টিফায়ার। ওকে, আচ্ছা, nested quantifiers are quantifier that occurs within the scope of other quantifiers। তার মানে এই নেস্টেড কোয়ান্টিফায়ার যে বিষয়টা আছে সেটা মূলত হচ্ছে অন্য কিছু কোয়ান্টিফায়ার আছে যেগুলা আদার কোয়ান্টিফায়ারের সাথে কোনো একটা রিলেশনশিপ বা কোনো একটা কন্ডিশন এস্টাবলিশ করে। এখন মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে এই জিনিসটা, অর্ডার অফ দ্য কোয়ান্টিফায়ার ইজ ইম্পর্টেন্ট। দ্যাট মিনস কোনটা আগে হবে কোনটা পরে হবে, ইউনিভার্সাল আগে হবে না এক্সিস্টেন্সিয়াল আগে হবে, এই অর্ডারটা হচ্ছে নেস্টেড কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি এই অর্ডারটা মেনটেন না করা হয় তাহলে কি হবে, আনলেস অল দ্য কোয়ান্টিফায়ার্স আর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর অল উইল বি দ্য এক্সিস্টেন্সিয়াল। তার মানে আমি যদি অর্ডারটা মেনটেন না করলে সব কোয়ান্টিফায়ার আমার কি হবে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হয়ে যাবে, অথবা সব কোয়ান্টিফায়ার আমার কি হবে, এক্সিস্টেন্সিয়াল হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এই কোয়ান্টিফায়ারের অর্ডারটা মেনটেন করা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্ডার যদি আমরা মেনটেন না করি তাহলে হয় সবগুলোই হবে ইউনিভার্সাল হবে, নাহলে সবগুলোই হবে এক্সিস্টেন্সিয়াল। আচ্ছা, এখন এইখানে টু ভ্যারিয়েবলের যে কোয়ান্টিফায়ার আছে এই টেবিলটা একটু খেয়াল করো। এইখানে দেখো স্টেটমেন্ট একটা দেয়া আছে, দুইটা স্টেটমেন্ট, এইখানে দুইটাই হচ্ছে ইউনিভার্সাল। তার মানে এইখানে দাঁড়াচ্ছে যে এক্স এবং ওয়াই এর যেই ভ্যালুগুলো দেওয়া না কেন তার জন্য পি অফ এক্সটা ট্রু হবে, এবং এক্স এবং ওয়াই এর একটা মাত্র ভ্যালু আছে যার জন্য এটা ফলস হবে। বালিশ, আমার কথাটা কি বুঝতে পারছো এটা? এই স্টেটমেন্টের পার্টটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? যে এখানে দেখো আমার পি অফ এক্স কমা ওয়াই আছে, তার মানে এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা এক্স এবং ওয়াই। তার মানে আমি যদি এখন এইভাবে লিখেছি ইউনিভার্সাল অফ এক্স ইউনিভার্সাল অফ ওয়াই পি অফ এক্স কমা ওয়াই, কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এইখানে যে প্রপোজিশন ফাংশনটা আছে এখানে আমি এক্স এবং ওয়াই এর যে কোনো ভ্যালু বসাই না কেন তার জন্য এটা ট্রু হবে, এবং শুধুমাত্র একটা ভ্যালু আছে এক্স এবং ওয়াই এর, সেটার জন্য এটা ফলস হবে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে তুমি এই জিনিসটাকে এইভাবে লেখা যেই কথা আর এইভাবে যদি লেখো তার মানে কথাটা হচ্ছে সেম। দ্যাট মিনস এটাকে আগে পরে তুমি যেটাই যেভাবে লেখো না কেন এটা কোনো ফ্যাক্ট না। বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। সেকেন্ডটা খেয়াল করো, দেখো সেকেন্ডটা কি বলছে। সেকেন্ডটা হচ্ছে যে ইউনিভার্সাল অফ এক্স এক্সিস্টেন্সিয়াল অফ ওয়াই, মানে হচ্ছে এরকম। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে আমাকে একটু বলো তো। ইউনিভার্সাল অফ এক্স কথাটার মানে কি? স্যার এক্স এর সকল ভ্যালুর জন্য সকল ভ্যালু। এক্সিস্টেন্সিয়াল অফ ওয়াই মানে কি? কোনো একটা ভ্যালুর জন্য। কোনো একটা ভ্যালু। তার মানে এক্স এর সকল ভ্যালুর জন্য একটা মাত্র ওয়াই এর ভ্যালু আছে যার জন্য এটা ট্রু হবে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এক্স এর সকল ভ্যালুর জন্য ওয়াই এর একটা মাত্র ভ্যালু আছে যার জন্য এটা ট্রু হবে। তার ফলসটা কি হবে, এক্স এর একটা মাত্র ভ্যালু ওয়াই এর সকল ভ্যালুর জন্য এটা ফলস হবে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, সেম জিনিসটাই আমি হচ্ছে কোয়ান্টিফায়ার যদি এখন একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করা বলতে হচ্ছে কোয়ান্টিফায়ারটা যদি এরকম করে দিই,
এখন এটা কি বোঝাচ্ছে বলতো? স্যার এক্স এর একটা মাত্র ভ্যালুর জন্য ওয়াই এর সকল ভ্যালু তার জন্য ওয়াই এর এটা কি হবে? সত্য হবে স্যার। সত্য হবে। তাহলে দেয়ার ইজ অ্যান এক্স, এক্স এর একটা ভ্যালু আছে যার জন্য এই প্রপোজিশন ফাংশনটা সত্য হবে ফর সকল ওয়াই। ক্লিয়ার এটা? জি স্যার। আর ফলসের ক্ষেত্রে কি হবে? যে ওয়াই এর একটা মাত্র ভ্যালু আছে যার জন্য পি অফ ওয়াইটা ফলস হবে ফর সকল এক্স। ঠিক আছে? জি স্যার। ওকে। আর যদি আমি দুইটাই যদি এরকম এক্সিস্টেন্সিয়াল দিয়ে লিখি, তার মানে এখানে হচ্ছে এক্স এরও একটা ভ্যালু, ওয়াই এরও একটা ভ্যালু। তার মানে এদের এক জোড়া ভ্যালু আছে, দুইটা মিলে এক জোড়া। তাহলে এটার এক জোড়া ভ্যালু আছে যার জন্য পি অফ এক্স ট্রু হবে, আর এটার সকল জোড়া ভ্যালুর জন্য এটা ফলস হবে। তাহলে টেবিলটা কি ক্লিয়ার হয়েছে? দুই ভেরিয়েবলের কোয়ান্টিফায়ারের টেবিলটা। জি স্যার। তাহলে টেবিল থেকে কি বুঝলাম? সামারি করো তো। এই টেবিলটা থেকে কি বোঝা যায়? স্যার ইউনিভার্সাল যদি ফার্স্টে থাকে আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল যদি পরে থাকে, মানে এক্স ওয়াই, যেমন প্রথম টেবিলের প্রথমটা যদি ধরি, ইউনিভার্সাল অফ এক্স, ইউনিভার্সাল ওয়াই, এটার জন্য হচ্ছে এক্স এর সকল ভ্যালুর জন্য ওয়াই মানে সত্য হবে পি অফ এক্সটা, প্রপোজিশনটা। আর হচ্ছে আহ, দুইজনেরই একটা ভ্যালুর জন্য। এটা ঠিক আছে। এছাড়া আমি বলতে চাইলাম যে এখানে চারটা কন্ডিশন বা চারটা স্টেটের অবস্থা বর্ণনা করা হয়েছে। এখানে আমি যেটা তোমাদের থেকে জানতে চাচ্ছিলাম অ্যান্সারটা, সেটা হচ্ছে যে খেয়াল করো যে আমার কোয়ান্টিফায়ার যদি সিমিলার হয়, দুইটাই যদি সেম হয়, তার মানে তুমি ভ্যারিয়েবল আগে পরে যাই বসানো কেন, মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে না, মিনিং সেম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এখানে খেয়াল করে দেখো, এখানে আমার দুইটাই হচ্ছে ইউনিভার্সাল। তার মানে তুমি এক্স আগে বসাও অথবা ওয়াই আগে বসাও, যেটাই বসানো কেন মিনিং আমার সেম, মিনিং চেঞ্জ হচ্ছে না। এইটার ক্ষেত্রেও তাই, দুইটাই দেখো হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। তো দুইটাই যদি সিমিলার, যেহেতু আমার কোয়ান্টিফায়ার, তার মানে এক্স এবং ওয়াই আগে পরে যেটাই বসানো কেন, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, মিনিং আমার চেঞ্জ হবে না, মিনিং সেম থাকবে। কিন্তু যদি আমার একটা ইউনিভার্সাল হয়, একটা এক্সিস্টেন্সিয়াল হয়, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিফায়ার হয়, তাহলে তোমাকে বুঝে শুনে একটু বসাইতে হবে। কারণ তুমি যদি মানে ওই কি বলে যে ভ্যারিয়েবলটা যদি কোনো কারণে সামহাও চেঞ্জ হয়ে যায় এক্সিস্টেন্সিয়াল বা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের, তাহলে পুরা সেন্টেন্সের মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার কথাটা কি বুঝাতে পারছি আমি? জি স্যার। ঠিক আছে, তাহলে এই টেবিলটার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে যদি তুমি ডিফারেন্ট টাইপস অফ কোয়ান্টিফায়ার হয়, তাহলে ভ্যারিয়েবলটা যখন বসাবা, বসানোর সময় একটু কেয়ারফুলি বসাবা, নাহলে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য এইখানে বলা আছে যে নেস্টেড কোয়ান্টিফায়ারের যে অর্ডারটা, সেই অর্ডারটা আসলে মেনটেন করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা দেখি যে ধরো লেট এ ডোমেইন অফ এক্স এন্ড ওয়াই ইজ আর। তাহলে আর দিয়ে কি বোঝাচ্ছে? আরটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর ডোমেইন। ক্লিয়ার? তাহলে আমার এখানে প্রপোজিশন একটা স্টেটমেন্ট দেয়া আছে যে হচ্ছে কি এক্স ওয়াই ইকুয়াল টু 0। এক্স এবং ওয়াই এটা যদি আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে 0 হবে। কনসেপ্টটা বোঝানো ভালো করে। আমার স্টেটমেন্টে বলা আছে কি, যে প্রপোজিশন স্টেটমেন্টে আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এবং এই দুইটার যত ভ্যালুগুলো আছে সবগুলা ভ্যালুর যে সেট, সেটাকে বলা হচ্ছে আর। ইট মিনস দ্যাট আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। তোমার যতগুলা রিয়েল নাম্বার আছে, সব রিয়েল নাম্বারের সেট হচ্ছে আর।
ঠিক আছে, বাস্তব সংখ্যা, যত বাস্তব সংখ্যা আছে সবগুলো। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে কি, এখানে যখন আমি এক্স এর একটা ভ্যালু বসাবো এবং ওয়াই এর একটা ভ্যালু বসাবো, বসালে আমি যদি দুইটা গুণ করি গুণফলটা 0 হবে। এটা হচ্ছে আমার স্টেটমেন্টটা দেওয়া আছে। তাহলে আমাকে বলছে যে ফাইন্ড দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য ফলোয়িং প্রপোজিশন। এই যে প্রপোজিশন গুলো দেয়া আছে নিচে, এই প্রপোজিশন গুলোর জন্য ট্রুথ ভ্যালুটা বের করো। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এইখানে দেখো প্রথমে যে প্রপোজিশনটা দেওয়া আছে এইটার মিনিংটা কি আমাকে বলো তো। এই যে প্রথম যে প্রপোজিশনটা দেওয়া আছে এটা দিয়ে কি বোঝায়? স্যার এক্স এর সকল ভ্যালুর জন্য ওয়াই এর সকল ভ্যালু সত্য হবে। এক্স এবং ওয়াই এর সকল ভ্যালুর জন্য আমার এই প্রপোজিশন যেটা দেওয়া আছে এটা সত্য হবে। তাহলে এখন মিলাও তো, এক্স এর তুমি 1 বসাও, ওয়াই এর 1 বসাও, গুণ করলে 1 ট্রু হয়? না স্যার। এই জিনিসটা সত্য হবে কখন আমাকে বলো তো। দুইটা সংখ্যাকে তুমি যদি গুণ করো তার গুণফলটা 0 হবে, এই জিনিসটা সত্য হবে কখন? যখন একটা জিরো থাকবে স্যার। মানে এই দুইটার যে কোনো একটা যদি 0 হয় তখন এটা ট্রু হবে, আদারওয়াইজ এটা ট্রু হবে না, তাই না? মানে এক্স এবং ওয়াই এর যে কোনো একটা ভ্যালুকে তোমার 0 হইতে হবে, আদারওয়াইজ এটা 0 হবে না, তাই কি? জি স্যার। তো তুমি যদি এখানে ইউনিভার্সাল ইউজ করো, মানে এক্স এর সকল ভ্যালু ওয়াই এর সকল ভ্যালু বলো, তার মানে এই জিনিসটা ফলস হবে, এটা ট্রু হবে না। সেকেন্ডটার মিনিংটা কি দাঁড়ায় বলো তো? স্যার এক্স এর সকল ভ্যালু এবং ওয়াই এর একটা ভ্যালুর জন্য এটা প্রপোজিশনটা true। ট্রু। তাহলে এক্স এর ভ্যালু আমি যা ইচ্ছা তাই বসে, কোনো সমস্যা নেই। ওয়াই এর একটা ভ্যালু, সেটা কি? ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই এর এই একটা ভ্যালু আমি এখানে বসাবো, আর এক্স এর আমি যাই বসাই না কেন, তাহলে গুণ করলে কি হবে? 0 স্যার। 0। 0 হবে, তাহলে আমার এটা ট্রু। স্যার হ্যাঁ আমি বলো। যদি ওয়াই এর যদি 1 বসাই আর এক্স এর যদি 0 বসাই। না, আমি এখানে কন্ডিশন বলেই দিছি, এই জন্যই বলছি যে কোনটা আগে পরে বসাচ্ছ মিনিংটা ভালো করে বুঝানো। আমি এখানে বলে নিছি যে এক্স এর সকল ভ্যালু, তাহলে যে কোনো ভ্যালু এখানে এক্স এর জন্য অ্যাকসেপ্টেবল, 0 থেকে ইনফাইনাইট। কিন্তু ওয়াই এর আগে আমি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বসাই দিছি, তার মানে ওয়াই এর শুধুমাত্র একটা ভ্যালু হবে, ঠিক আছে? এবং এটা কি বলা আছে, ওয়াই এর শুধুমাত্র একটা ভ্যালু যার জন্য এটা ট্রু হবে, সেই একটা ভ্যালুই হচ্ছে 0। বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, এবার 3 নাম্বারটা দেখো তো কি বলা আছে। এক্স এর একটা ভ্যালু আর ওয়াই এর সকল ভ্যালুর জন্য ট্রু। তাহলে এখন আমি যেটা করব, এক্স ইকুয়াল টু 0 বসাবো আর ওয়াই এর যা ইচ্ছা তাই, তাহলে কি হবে গুণ করলে? 0। 0 হবে, তার মানে এটা ট্রু। 4 নাম্বারটা কি আছে দেখো তো। এক্স এর একটা ভ্যালু ওয়াই এর একটা ভ্যালুর জন্য ট্রু। তাহলে এক্স যদি আমি 0 হয় এবং ওয়াই যদি 0 হয়, তাহলে শুধুমাত্র এই কেসের জন্য আমার এই প্রপোজিশনটা ট্রু হবে, তাই না? জি স্যার। তাহলে এই কেসে আমি কি এরকম লিখতে পারি যে এটা কি লিখতে পারি? জি স্যার।
তার মানে এইটার জন্য আমার ট্রু আসছে, এটার জন্য ট্রু আসছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এইভাবে করে লিখি, আমার মিনিং এর কোনো চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি প্রপোজিশন স্টেটমেন্টটা চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি যদি এইরকম লিখি, এখন এইটার জন্য দেখো তো এই জিনিসটা ট্রু হয় কিনা। এক্স এর সকল ভ্যালু এবং ওয়াই এর একটা মাত্র ভ্যালু, যার জন্য এটা ট্রু হবে। কখন দুইটা ভ্যালুকে যোগ করলে জিরো হবে? স্যার দুইটাই যখন 0 হবে। এটা একটা কেস হতে পারে। আর এছাড়া আর কি আছে? +2 আর -2 যোগ করলে কি হবে? জি স্যার। +3 -3 যোগ করলে জিরো হবে, হবে কিনা? জি স্যার। এখন আমাকে বলো যে -2 কি রিয়েল নাম্বারের ভিতরে পড়ে? -2, -3, -1, -4 এগুলো কি রিয়েল নাম্বারের মধ্যে পড়ে? না স্যার। শিওর কিনা দেখো। রিয়েল নাম্বার কোনগুলো? বাস্তব সংখ্যা। জি স্যার। কি জি স্যার? ক্লিয়ার করে বলো যে এটা কি, মানে রিয়েল নাম্বার নাকি না কি নাম্বার বলবো আমরা এটাকে? রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? ওকে, নাম্বার সিস্টেমের ভিতরে একটা হচ্ছে, আরেকটা হচ্ছে এরকম এন। কোনটা দিয়ে কি বোঝায় বলো? আর দিয়ে কি বোঝায়? স্যার রিয়েল নাম্বার। আর এন দিয়ে? কিন্তু স্যার ন্যাচারাল নাম্বার। পার্থক্য কি দুইটার ভিতরে? জানি না নাকি ভুলে গেছি? স্যার আসলে মনে পড়তেছে না স্যার। ওকে, রিয়েল নাম্বার মধ্যে হচ্ছে তোমার মানে নেগেটিভ, মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যত ভ্যালু আছে এগুলো সবগুলাই হচ্ছে তোমার রিয়েল। যদি এখানে কমপ্লেক্স নাম্বার না আসে, কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে এরকম আইবি ইমাজিনারি পার্ট না আসে, এটা হচ্ছে রিয়েল নাম্বার। আমি কি কথাটা বুঝাতে পারলাম? জি স্যার। আর এন যেটা ন্যাচারাল নাম্বার বা ওয়ান সেন্স, এটাকে বলতে পারো হচ্ছে নন নেগেটিভ নাম্বার। সেটা হচ্ছে 0 থেকে +ইনফিনিটি, এখানে মাইনাসের কোনো অপশন নাই। কথাটা বুঝতে পারছো?
জি স্যার। তার মানে আমাকে এখানে আর যেটা বলছে আরটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। তাহলে রিয়েল নাম্বারের সেট যেতে হয় তার মধ্যে এখানে +2 আছে -2 আছে, তাই না? তাহলে আমি বলতে পারি না যে শুধুমাত্র x এর ভ্যালু যদি আমি 0 বসে আর শুধুমাত্র x এর ভ্যালু y এর ভ্যালু 0 বসে তার জন্য এটা ট্রু হবে না। এছাড়াও আমার আরো কিছু কন্ডিশন আছে, +1 -1, তারপরে +2 -2, +3 -3, এরকম অনেক ভ্যালু আছে যার জন্য আমার এই স্টেটমেন্টটা ট্রু হবে। তাহলে আমি বলতে পারি না যে শুধুমাত্র y এর একটা ভ্যালু অথবা শুধুমাত্র x এর একটা ভ্যালুর জন্য এটা ট্রু হবে। এটা কি বলতে পারবো? আমার কথাটা কি বুঝতে পারছো না পারো নাই? স্যার আরেকবার। যে এখানে আমার কি বললাম যে আমার এখানে প্রপোজিশনাল যে ফাংশনটা আছে এখানে আমার x এর একটা ভ্যালু বসবে, y এর একটা ভ্যালু বসবে। এখন সেটাতে আমার রেঞ্জ আছে, যেহেতু আর আমার হচ্ছে রিয়েল নাম্বারের সেট, তার মানে এখানে আমি প্লাস মাইনাস যে কোনো নাম্বারে বসাইতে পারি। তার মানে দুইটা নাম্বারকে আমি যদি যোগ করি এই দুইটা নাম্বারের যোগফল 0 হবে কখন? হয় ওই দুইটা নাম্বার দুইটাই 0, ঠিক আছে, অথবা সিমিলার নাম্বার বাট সাইন চেঞ্জ, একটা হলো +2 আর একটা -2, একটা +3 আর একটা হচ্ছে -3, এরকম হলে সেক্ষেত্রে দুইটার যোগফলটা 0 হবে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে x এর সকল ভ্যালু এবং y এর একটা মাত্র ভ্যালুর জন্য এটা ট্রু হবে। তাই কি হচ্ছে? দেখো তো, তুমি কি x এর সবগুলো ভ্যালু বসাও আর y এর যদি একটা ভ্যালু বসাও তাহলে কি সত্য হবে এটা? না স্যার। অথবা যদি x এর একটা ভ্যালু বসাই y এর সকল ভ্যালু বসাই তার জন্য কি এটা ট্রু হবে? না স্যার। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না। ঠিক আছে, তার মানে এখানে আমার সকল ভ্যালুও নাই আবার একটা ভ্যালুও নাই, কিছু ভ্যালু আছে যার জন্য এই স্টেটমেন্ট হচ্ছে ট্রু। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, এখন ধরো আমি বললাম যে না x এবং y আর না, এটা হচ্ছে n এর সেট। এখন আমাকে বলো তো যে কোন কন্ডিশনের জন্য এটা ট্রু হবে, কোন প্রপোজিশনের জন্য এই স্টেটমেন্টটা ট্রু হবে, চিন্তা করে বলো। এখন আমার x এন্ড y কিন্তু রিয়েল নাম্বার না, x এন্ড y হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে কোন প্রপোজিশনের জন্য আমার এই যে এখানে যে প্রপোজিশনটা আমি লিখছি এই প্রপোজিশনটা ট্রু হবে? স্যার এক্স এর একটা ভ্যালু আর ওয়াই এর একটা ভ্যালু। রাইট, তার মানে আমি এখন এইটাকে এইভাবে লিখতে পারি যে এক্সিস্টেন্সিয়াল অফ x এবং এক্সিস্টেন্সিয়াল অফ y p অফ x, y। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে x এর একটা ভ্যালু এবং y এর একটা ভ্যালুর জন্য এই প্রপোজিশনটা ট্রু হবে আর বাকি সকল ভ্যালুর জন্য এটা ফলস। তাই না? জি স্যার। এইখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে যে লেট দ্য ডোমেইন 1 2 3, আগে যেমন ডোমেইনটা আমরা বলে দিছিলাম যে আর, দ্যাট মিন্স -ইনফিনিট থেকে +ইনফিনিট অনেক বড়, এখন আমার ডোমেইনটা ছোট করে দিছে, মাত্র তিনটা নাম্বার 1 2 এবং হচ্ছে 3, এই তিনটা নাম্বার। তো এই তিনটা নাম্বারের জন্য আমাকে এখন কি করতে বলছে, বলছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন বের করো ইকুইভ্যালেন্ট টু দিস, যেটা এই যে প্রপোজিশনটা আছে তার ইকুইভ্যালেন্ট, where the variables are bound by substitution instead, যেখানে এই ভ্যারিয়েবল গুলো যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফিক্সড বা এগুলো বাউন্ড বাই তার সাবস্টিটিউশন ইনস্টেড, মানে তার মানে এক্স এর জায়গায় যদি ওয়াই বসে, ওয়াই এর জায়গায় যদি এক্স সাবস্টিটিউট করো তাহলে ভ্যারিয়েবল গুলো বাউন্ডেড থাকবে। ক্লিয়ার এটা?
কোয়েশ্চেনটাকে বুঝতে পারছো? স্যার আমাকে একটু বলে একটা দিবেন? ডোমেইন দেয়া আছে, ডোমেইনটার মানে 3টা নাম্বারের ডোমেইন, ফিক্সড হচ্ছে 3টা নাম্বার, এর বাইরে আর কোনো নাম্বার নাই। এই 3টা নাম্বারই হচ্ছে এক্স হতে পারে, 3টা নাম্বারই ওয়াই হতে পারে। তাহলে এক্স এবং ওয়াই এর ডোমেইন দেয়া আছে এই 3টা নাম্বার। এই এক্স এবং ওয়াই এর জন্য আমাকে বলছে যে একটা এক্সপ্রেশন বের করতে যার এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে এই প্রপোজিশনের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সেখানে ভেরিয়েবল গুলো তুমি যদি মানে এক্স ওয়াই যদি আগে পরে করো বা সাবস্টিটিউট করো, তাহলে এখানে মানে সাবস্টিটিউট করার অপশন নাই এখানে, কারণ এটা হচ্ছে বাউন্ডেড, এটাই বলা আছে। কোয়েশ্চেনটাকে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, বিষয়টা দাঁড়াচ্ছে এখন এই জিনিসটাকে, এই যে কই গেল, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অফ এক্স, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার অফ এক্স ওয়াই, পি অফ এক্স কমা ওয়াই, এইটাকে সলভ করবো কিভাবে? সলভ করার জন্য প্রথম যে স্টেপটা, এটা খেয়াল রাখতে হবে, এটা ভালো করে মাথায় ঢুকে রাখো, নেস্টেডের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। এক্সপান্ড ফ্রম ইনসাইড আউট অর আউটসাইড ইন, দুই ওয়েতে আমরা এটাকে সলভ করতে পারি। ভিতর থেকে সলভ করে আস্তে আস্তে বাইরের দিকে যেতে পারে, অথবা বাইরের থেকে সলভ করে আস্তে আস্তে ভিতরের দিকে আসতে পারি। ক্লিয়ার? দুইটা ওয়ে, ইনসাইড আউট, ভিতর থেকে সলভ করে বাইরে যাব, অথবা বাইরে থেকে সলভ করে ভিতরে আসবো, দুইটা ওয়ে, ইনসাইড আউট অথবা আউটসাইড ইন। এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে সেটা হচ্ছে আউটসাইড ইন দিয়ে। আউটসাইড ইনের কথাটার মানে হচ্ছে প্রথমে আমি এইটাকে সলভ করব, তারপরে এইটাকে সলভ করব, তারপরে এইটাকে সলভ করব। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমি যদি প্রথমে এই জিনিসটাকে ইউটিলাইজ করি, এই কথাটার মানে কি? ইউনিভার্সাল অফ এক্স, ইউনিভার্সাল অফ এক্স এই কথাটার মানে কি? স্যার এক্স এর সকল ভ্যালু। তাহলে এক্স এর সকল ভ্যালু কি কি হবে? এক্স এর ভ্যালু আছে কয়টা এখানে? 1 2 3। 3টা আছে, তাহলে এক্স এর সকল ভ্যালু মানে 3টা। তাহলে আমি এখন এটার পরিবর্তে এই প্রপোজিশনে এক্স এর ভ্যালু 1 2 3 বসাবো। তার মানে এই লাইনটাকে আমি যদি এইভাবে লিখি, এটা লাগবে না লাস্টেরটা। এটা কি বুঝতে পারছো কিনা দেখো, এক্স এর ভ্যালু যে 1 2 3 বসালাম, এবং কনজাংশন গুলো কি কি আছে, এন্ড আছে। এন্ড মানে হচ্ছে এইটা এবং এইটা এবং এইটা, মানে 3টাই বোঝাচ্ছে। তাহলে এক্স এর সকল ভ্যালু আমি এখানে বসালাম, জাস্ট হচ্ছে এই কোয়ান্টিফায়ারের পরিবর্তে। এই জিনিসটাকে বুঝতে পারছো কিনা? এখানে যে প্রপোজিশনটা আছে পি অফ এক্স ওয়াই, এখানে এখন আমি যেটা করলাম, এক্স এর পরিবর্তে জাস্ট তার ভ্যালুগুলো বসাইলাম 1 2 3, জাস্ট এইটুকুই। ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে যেহেতু সকল ভ্যালু বলছে, এই জন্য হচ্ছে এন্ড। আচ্ছা, এখন এই লাইনটাতে আসি, এখানে লিখি, তাহলে তোমাদের একটা বুঝাইলে বাকিগুলো বুঝতে পারবা। তাহলে এখন যেহেতু এক্সিস্টেন্সিয়াল অফ ওয়াই আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, ওয়াই এর কি হবে? সব ভ্যালু, স্যার একটা ভ্যালু। ওয়াই এর একটা ভ্যালু, সেটা কিভাবে বসাবো? হয় আমার এখানে 1 হবে, অর এটা হচ্ছে অর সাইন, অথবা 2 হবে, অথবা 3 হবে, এই তিনটার যে কোনো একটা ভ্যালু হবে। কথাটা কি বুঝতে পারছো?
জি স্যার। ইউনিভার্সালের ক্ষেত্রে আমার এন্ড আসলো, তার মানে 1 2 3 সবগুলাই। কিন্তু যখন আমার এক্সিস্টেন্সিয়াল তখন আমি এটাকে রিপ্রেজেন্ট করছি অর দিয়ে, তার মানে হয় আমার এখানে 1 হবে y এর ভ্যালু, না হয় 2 হবে, না হয় 3 হবে, তিনটার যে কোনো একটা হবে। মিনিংটা কি দাঁড়াচ্ছে? জি স্যার। এটা হলো প্রথম পার্ট গেল। তারপর আমার এন্ড আছে। এবার পরেরটাই আসি, পরেরটা কি হবে বলো তো? দ্যাট মিনস এইটা 2, y স্যার 2 1 2 2 2 2 3 or তার মানে x এর ভ্যালু আমার 2, ঠিক আছে, y এর ভ্যালু হয় এটা 1 হবে, অথবা 2 হবে, অথবা 3 হবে, তিনটার যে কোনো একটা। ঠিক একইভাবে পরেরটার জন্য আমি যদি লিখি এটা 3 1 3 2 3 3 হবে। এইটাই হচ্ছে মূলত এই যে আমার এক্সপ্রেশনটা আছে এইটার ইকুইভ্যালেন্ট, মানে যে কোয়ান্টিফাই ধরো, মানে যে প্রপোজিশনটা দেয়া আছে এটার ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন হচ্ছে এই পার্টটা। বুঝতে পেরেছো কিনা দেখো, বা কারো কোনো কনফিউশন আছে কিনা এই জায়গাটায়? কনফিউশন আছে বা কেউ বুঝতে পারো না এখানে? না স্যার। আরো কিছু এক্সাম্পল এখানে দেখো, কোয়ান্টিফায়ারের এক্সারসাইজ বা তোমাদেরকে একটু টাস্কিং দেয়া আছে। যেমন দেখো একটা প্রপোজিশন বলা আছে, দুইটা ভ্যারিয়েবল আর এক্স কমা ওয়াই, যেখানে বলা আছে এক্স রিলাইজ আপন ওয়াই, এক্স কি করে ওয়াই এর উপরে ভরসা করে, ঠিক আছে। তো এই জিনিসটা কি এক্সপ্রেস করছে? এক্সপ্রেস দ্য ফলোইং ইন আনএম্বিগুয়াস ইংলিশ ওয়েন ডোমেইন ইজ অল পিপল। তার মানে এখানে এক্স এন্ড ওয়াই দিয়ে বোঝাচ্ছে সকল মানুষ, সব মানুষকে মিলে হচ্ছে ডোমেইনটা। এক্স মানে হচ্ছে সব মানুষের অংশ, ওয়াই হচ্ছে সব মানুষের অংশ। এখন তোমাকে এই যে স্টেটমেন্ট গুলো দেয়া আছে, এই যে প্রপোজিশন গুলো দেয়া আছে, এগুলাকে বলছে তোমাকে ইংলিশে কনভার্ট করার জন্য। ইংলিশে কনভার্ট করো, ঠিক আছে। তাহলে এই বক্তব্যটা কি আছে দেখো তো। এর আগে এই জিনিসটা নিজের মতো করে সাজাও, যে ইউনিভার্সাল অফ এক্স তার মানে কি? ইউনিভার্সাল অফ এক্স মানে কি? স্যার এক্সের এক্স সকল এর সকল ভ্যালুর জন্য। সকল এক্স। তাহলে এক্সটা কি মূলত? মানুষ তো নাকি? ভেরিয়েবল। ভ্যারিয়েবল বুঝলাম, এটাতে কি বোঝাচ্ছি? এক্স দিয়ে বোঝাচ্ছে যে অল পিপল, মানে এক্সটা হচ্ছে মানুষ বোঝাচ্ছে, এক্স এবং ওয়াই দুইটাই মান হচ্ছে পিপল, মানুষ। তাহলে আমি ইউনিভার্সাল অফ এক্স মানে কি? সকল এক্স মানে কি বোঝাচ্ছে? সকল মানুষ, তাই না? জি স্যার। সকল মানুষ, সকল মানুষকে ইংলিশে আমরা কনভার্ট করে বলতে পারি এভরিওয়ান, ঠিক আছে। সকল মানুষ হচ্ছে এভরিওয়ান। আর এক্সিস্টেন্সিয়াল অফ ওয়াই এটা মানে কি? একজন ওয়াই, তাই না? জি স্যার, একজন মানুষ। একজন ওয়াই, তাহলে ওয়াই যেহেতু এখানে পিপল, তাহলে একজন মানুষ, একজন মানুষকে আমরা বলি হচ্ছে সামওয়ান। তার মানে এইটা দিয়ে বোঝাচ্ছি আমরা এভরিওয়ান, আর এটা দিয়ে বোঝাচ্ছি সামওয়ান। আর আর এক্স ওয়াই এটা দিয়ে মূলত আসতেছে কি? এই জিনিসটা আসতেছে রিলাই, রিলাই করা বা ভরসা করা। তার মানে এইটাকে আমরা যদি এখন ইংলিশে কনভার্ট করি, বিষয়টা দাঁড়াবে এরকম যে এভরিওয়ান হ্যাজ সামওয়ান হু ক্যান রিলাই, ঠিক আছে। বা এটাকে এইভাবে লিখছে এভরিওয়ান হ্যাজ সামওয়ান টু রিলাই অন, মানে প্রত্যেকেরই একজন থাকে যার উপরে রিলাই করা যায়। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই স্টেটমেন্টটা এখন কি হবে? আগে কোনটা করবো, ব্র্যাকেটেরটা না আগে বাইরেরটা?
অর্ডারটা খেয়াল রাখতে হবে। এইটাকে যেমন এখানে কোনো ব্র্যাকেট ছিল, আচ্ছা তাহলে বাইরের এটা কি, এটা মানে কি? স্যার সামওয়ান, সামওয়ান একজন, আর এটা এভরিওয়ান, এভরিওয়ান। এভরিওয়ান কি করে? রিলাই করে। কার উপরে? স্যার সামওয়ান, তাহলে এভরিওয়ান রিলাইজ অন সামওয়ান, তাই না? আমাকে বোঝাইতে পারছি? আচ্ছা তাহলে এটা কি হবে? এটা কি হবে? সেন্টেন্সটাকে বুঝতে পারতেছো কিনা দেখো। There is some needy person who relies upon everybody. তাহলে এখানে তোমার এটা দিয়ে বোঝাচ্ছে এভরিবডি রিলাই করতেছে সামওয়ানের উপরে। এটার ক্ষেত্রেও তাই দেখো, এভরিওয়ান হ্যাজ সামওয়ান হু রিলাইজ আপন দেম, এটা দিয়ে বোঝাচ্ছে সামওয়ান রিলাই অন এভরিওয়ান, আর এটা দিয়ে বোঝাচ্ছে এভরিওয়ান রিলাইজ টু এভরিবডি। এক্সারসাইজ গুলোকে বোঝা যাচ্ছে, কোয়ান্টিফায়ার এক্সাম্পল গুলো? জি স্যার। আর তিনটা আছে, তারপরে মোটামুটি আমাদের কোয়ান্টিফায়ারের পার্ট শেষ। তারপরে আমরা রুল অফ ইন্টারফারেন্স যেটা আছে ইনফারেন্স, এটা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা এখন আমরা যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিং দ্য নেস্টেড কোয়ান্টিফায়ার, মানে আমার যদি একটা কোয়ান্টিফায়ার নেস্টেড থাকে, এইটাকে আমরা নেগেশনটা কিভাবে করব। ঠিক আছে, যেমন এইখানে দেখো রুলটা আমি একটু বলে নিই, এটাকে নেগেশনটা কিভাবে করব যদি আমার নেস্টেড কোয়ান্টিফায়ারটা থাকে। সেটা হচ্ছে successively apply the rule for negating statement involving the single quantifier। তার মানে হচ্ছে যে সাকসেসিভলি অ্যাপ্লাই মানে হচ্ছে সিরিজ আকারে 1 বাই 1 আমাকে রুলটা অ্যাপ্লাই করতে হবে ফর নেগেটিভ স্টেটমেন্ট, মানে নেগেশন স্টেটমেন্টের যে ফর্মুলাটা আছে বা যে রুলটা আছে সেটা আমরা 1 বাই 1 অ্যাপ্লাই করব ইনভলভিং এ সিঙ্গেল কোয়ান্টিফায়ার, মানে একটা একটা করে কোয়ান্টিফায়ার ধরে ধরে করবো, একবারে পুরোটার উপরে করতে পারবো না। যেমন তোমার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট, বলছে এই স্টেটমেন্টটার নেগেশনটাকে এক্সপ্রেস করো। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা আমার এখানে লেখা আছে, তার সামনে হচ্ছে নেগেশন দেওয়া। এখন আমাকে বলছে কি যে আমরা কি করব, সাকসেসিভলি অ্যাপ্লাই সিকোয়েন্সিয়ালি করবো 1 বাই 1, একবারে পুরোটার উপর না এবং একটা একটা করে কোয়ান্টিফায়ার ধরে করতে হবে। তাহলে প্রথমে আমরা এইটার উপরে অ্যাপ্লাই করব, বাকিটা এই যে ব্লু কালারে যে মার্ক করা আছে এটা সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা যদি এইটার উপরে অ্যাপ্লাই করি তাহলে নেগেশন থাকলে আমরা জানি কোয়ান্টিফায়ার অপারেটরটা চেঞ্জ হয়ে যায়। তাহলে যেটা ইউনিভার্সাল ছিল সেটা এখন কি হয়ে গেল, এখন কি হয়ে গেছে, এক্সিস্টেন্সিয়াল। ঠিক আছে, আর নেগেশন সাইনটা পরেরটার সামনে চলে আসছে। তাহলে এইখানে দেখো, এইখানে আমার এক্সিস্টেন্সিয়াল আছে, এটা এখন হয়ে যাবে হচ্ছে ইউনিভার্সাল, তারপরে নেগেশনটা পরেরটায় চলে যাবে। তো পরেরটায় চলে গেলে যেহেতু আমার পুরোটা এখানে ব্র্যাকেট আছে, তার মানে আমার এখন ব্র্যাকেটটা ভাঙবে, ব্র্যাকেটটা ভেঙে কোয়ান্টিফাই এই নেগেশনটা দুইটা প্যারামিটারের সামনে চলে আসবে এবং এই সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এইটার সামনেও চলে আসছে নেগেশন এবং এইটার সামনেও নেগেশন চলে আসছে, এবং আমার যেটা এন্ড ছিল এটা অর হয়ে গেছে, যেটা হচ্ছে ডি মর্গানস ল। তাহলে এখানে হচ্ছে ডি মর্গানসের যে লটা সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেন তারপরে ইন্ডিভিজুয়ালি এটা নেগেশন, এটাও নেগেশন, শুধু এখানে কোয়ান্টিফায়ার যেটা ছিল কোয়ান্টিফায়ারের এটা
এক্সিস্টেন্সিয়ালের জায়গায় ইউনিভার্সাল হয়ে গেছে আর প্রপোজিশনের আগে নেগেশন চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে ফাইনালি আমরা নেস্টেড কোয়ান্টিফায়ারে নেগেশনটা অ্যাপ্লাই করতে পারি। এটাকে বুঝতে পারছো কিনা দেখো, যে সিকোয়েন্সিয়ালি 1 বাই 1 যাবে এবং একটা একটা করে কোয়ান্টিফায়ার চেঞ্জ হবে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? আমার কথা শোনা যাচ্ছে? আমি কি কানেক্টেড নাকি না ডিসকানেক্ট হয়ে গেছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এটা কি বোঝা গেছে নেগেশন অফ দ্য নেস্টেড কোয়ান্টিফায়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ল। ইকুইভ্যালেন্স ল মানে হচ্ছে কোনটার সমান কোনটা। এইখানে যেটা দেয়া আছে দেখো, যে দুইটাই যেহেতু আমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এখানেও দুইটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এখানে কোনো প্রবলেম নেই, দুইটা সেম। এবং দুইটাই যদি এক্সিস্টেন্সিয়াল হয়, আমি এর আগেও দেখা আসছে যে আগে পরে যেটাই লিখি না কেন আমার মিনিংটা হচ্ছে সেম, সেক্ষেত্রে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বা এটা হচ্ছে সমান। কিন্তু যখন আমার বিষয়টা এখানে খেয়াল করো যে শুধুমাত্র দুইটা এখানে প্রপোজিশন আছে এবং তার আগে শুধুমাত্র আমার কি আছে, ইউনিভার্সাল আছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, এই ইউনিভার্সাল অপারেটরটা দুইটা প্রপোজিশনের আগে চলে আসবে, এবং আমার সাইনটা যা আছে তাই থাকবে। আর এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে হচ্ছে সেম একইভাবে দুইটার সামনে চলে আসবে, প্রপোজিশনটা মাঝখানে থাকবে হচ্ছে অর, এখানে এন্ড আর এখানে থাকবে হচ্ছে অর। তাহলে এইটা এবং এইটা দুইটা হবে একই সমান। ক্লিয়ার এটা? জি স্যার। এটা একটু মাথায় রেখে নেবা, কারণ ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন যে জিনিসটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নোটেশনাল কনভেনশনস। নোটেশনাল কনভেনশনস মানে হচ্ছে যে কনভেনশন মানে হচ্ছে যে তোমার কি বলবো, যে অলিখিত কিছু নিয়ম বা চুক্তি, এটার কোনো এভিডেন্স বা কোথাও লেখা নেই, কিন্তু এইটাই মেনটেন করতে হবে, শুরু থেকে এটা হয়ে আসছে। এইটাই হচ্ছে কনভেনশন। এই নোটেশন কনভেনশনটা কি, সেটা হচ্ছে quantifiers have higher precedence than all logical operator from the propositional logic. এর মানে হচ্ছে যে আমার যে কোয়ান্টিফায়ার গুলো থাকবে, কোয়ান্টিফায়ার হ্যাভ হাই প্রেসিডেন্স, মানে প্রায়োরিটিতে তোমার কোয়ান্টিফায়ারের কাজটা আগে করতে হবে দেন দ্য লজিক্যাল অপারেটর। মানে তোমার বিষয়টা যদি এরকম হয় যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অফ এক্স, পি অফ এক্স এন্ড কিউ অফ এক্স, তাহলে এইখানে আমি কার কাজটা আগে করব? আমি কি এখানে লজিক্যাল এন্ডের কাজটা আগে করব নাকি কোয়ান্টিফায়ারের কাজটা আগে করব? তো আমার এই ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোয়ান্টিফায়ারের কাজটা আমাকে প্রায়োরিটি বেসিসে আগে করতে হবে। তার মানে আগে আমি কোয়ান্টিফায়ারের কাজটা করব, করার পর যে রেজাল্ট আসবে সেটার সাথে আমি কিউ অফ এক্স এর লজিক্যালি এন্ড করব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এটা হচ্ছে নোটেশনাল কনভেনশন। সেকেন্ড যে কনভেনশনটা আছে সেটা হচ্ছে যে কনজিকিউটিভ কোয়ান্টিফায়ার্স অফ দ্য সেম টাইপ ক্যান বি কম্বাইন্ড। যেমন এখানে দেখো ইউনিভার্সাল অফ এক্স, ইউনিভার্সাল অফ ওয়াই, ইউনিভার্সাল অফ জেড, আলাদা আলাদা করে ইউনিভার্সাল দেওয়া আছে। এইটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখে নিতে পারি, অথবা এইভাবেও লিখতে পারি, যে যেহেতু তারা কনজিকিউটিভ এবং সিকোয়েন্সও সেম, এইটাকে সেম টাইপ যেহেতু আছে এটাকে আমরা একসাথে কম্বাইন করে এইভাবে লিখতে পারি। এই হচ্ছে দুইটা নোটেশনাল কনভেনশনস। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো নোটেশনটা, নোটেশন অফ কনভেনশনস? জি স্যার। তাহলে আমাদের যেটা আছে এরপর রুল অফ ইনফারেন্সটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেসিক্যালি নেস্টেড কোয়ান্টিফায়ার গুলো সম্বন্ধে জানলাম, যে নেস্টেড কোয়ান্টিফায়ার কি, কিভাবে এটা ডিক্লেয়ার করতে হয়, দেন নেস্টেড কোয়ান্টিফায়ারের তোমার হচ্ছে প্রেসিডেন্সটা
ঠিক আছে, আগে পরে তারপর কিছু এক্সাম্পল দেখলাম, নেগেশন, কোয়ান্টিফায়ার এবং হচ্ছে ইকুইভ্যালেন্স ল এন্ড নোটেশন। তো এখানে যতটুকু দেখলাম এর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, যেহেতু নাই আমি তাহলে রেকর্ডিং স্টপ করে দিই।